পানির অপর নাম জীবন। আর পানির গুরুত্ব আমাদের জীবনে এতটাই বেশি যে পানি ছাড়া আমাদের জীবন একদমই অপূর্ণ। মানচিত্র অনুযায়ী পৃথিবীর 2 ভাগই পানি দ্বারা গঠিত, কিন্তু পৃথিবীতে এত পানি থাকা সত্ত্বেও পৃথিবীর ভিতরে কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে পানি পাওয়া মুশকিল। যেমন ধরেন সৌদি আরব। এটা এমন একটি দেশ যেখানে মাটির উপরে অথবা নিচে কোনো জায়গাতেই সহজে পানি পাওয়া যায় না। এক কথায় পানি পাওয়া একদমই মুশকিল। কিন্তু আপনি কি জানেন এই সৌদি আরব দেশে সবচেয়ে বেশি পানি খরচ করা হয়? এখন প্রশ্ন জাগতেই পারে মনের ভিতরে, যে দেশে পানি পাওয়া মুশকিল সেই দেশে এত পানি তারা খরচ করে কোথা থেকে? তো বন্ধুরা, এই রহস্যই আজকে বেদ করব। আর এই রহস্য শোনার পর আপনার কাছে মনে হবে সৌদি আরব দেশ কোনো মরুভূমিময় দেশই নয়। চলুন তাহলে শুরু করা যাক। সৌদি আরব হলো একটা ইসলামিক দেশ। এই দেশে যারা হজ করতে যায় তারা পবিত্র থাকার জন্য পানি দিয়ে অজু করে, আর লাখো মানুষের অজু করার জন্য অনেক 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 বেশি পানির প্রয়োজন হয়। যেখানে পানির কোনো উৎসই নেই সেখানে এত পানি কোথা থেকে আসে? এখন কথা হলো, একটি দেশের পানির উৎস থাকে 3টি: ভূগর্ভস্থ পানি, ঝিলের পানি আর সমুদ্রের বরফ জমা পানি। কিন্তু সৌদি আরব তো মরুভূমিময় দেশ, এখানে তো বরফ জমা অসম্ভব, আর বৃষ্টি তো নামবেই না। তাহলে তারা পানিটা পায় কোথা থেকে? আর তাদের দেশে পানির উৎস এই 3টার একটাও নেই। কিন্তু পরক্ষণেই তারা খেয়াল করে দেখে যে তাদের দেশের 3 পাশে সমুদ্র অবস্থিত, মানে সমুদ্র বিদ্যমান, কিন্তু সমুদ্রের পানি তো সরাসরি খাওয়া যায় না। এখন তাদের কাছে পানির একটা উৎসই আছে, সেটা হলো সমুদ্রের পানিকে রিসাইকেলিং করে খাওয়ার উপযোগী করে তোলা। আর এটা করার জন্য তারা একটা ওয়াটার রিসাইকেলিং যন্ত্র আবিষ্কার করলো, যেটার মাধ্যমে পানি থেকে লবণকে আলাদা করে পানিকে পান করার উপযোগী করে তোলা যায়। এখন আপনি জানলে অবাক হবেন, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রতিদিন 3 বিলিয়ন লিটারের বেশি পানি রিসাইকেলিং করতে পারে। কিন্তু প্রতিদিন পানি রিসাইকেলিং করার জন্য এই দেশে সরকারকে 30 কোটি টাকা খরচ করতে হয়, যেটা পানি রিসাইকেলিং করার জন্য অনেক বেশি অর্থ ব্যয় হয়। আর এই অর্থের মূল যোগান দেয় তাদের দেশের তেলের খনি। কিন্তু এক সময় না এক সময় তো এই তেলের খনিও শেষ হয়ে যাবে, তখন তাদের আর্থিক অবস্থা একদমই নিচে নেমে যাবে। তখন তারা পানি কিভাবে রিসাইকেলিং করবে? এটার জন্য তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার। এক রিপোর্ট অনুযায়ী জানা যায় যে সৌদি আরব দেশটা ইউরোপিয়ান দেশগুলো থেকে অনেক বেশি পানি খরচ করে। আর এই দেশের পানি সবচেয়ে বেশি খরচ হয় এই দেশের চাষাবাদ কাজে এবং শৌচালয়ে এবং মসজিদের ওযুখানায়। কিন্তু অতিমাত্রায় পানি ব্যবহার করার জন্য সৌদি আরব সরকার ফসলি জমিতে পানি ব্যবহার করা একদমই নিষিদ্ধ করে দিয়েছে। আর এই জন্য ফসলি জমিতে পানি দেওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করা হচ্ছে। কিন্তু সবশেষে বলা যায় সৌদি আরব তাদের অর্থের জন্যই পানির এই ব্যবস্থাটা করতে পেরেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও সৌদি আরবের লোকেরা অনেক 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 বেশি পানি খরচ করে। এই জন্য সৌদির পরবর্তী প্রজন্ম পানি দেখার জন্য মিউজিয়ামে যেতে হবে। আর আমরা পানি অপচয় থেকে অবশ্যই বিরত থাকবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।